আপনার ইন্টারনেট দীর্ঘদির কারণে আপনারা করছে। গ্রামের দূর দূরান্ত বসেও যদি আপনি হাই স্পিডের ইন্টারনেট পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটা সুখবর। বাংলাদেশে কিন্তু চলে এসেছে ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক ইন্টারনেট। আজকের ভিডিওতে আমরা জানবো স্টারলিংক কি এবং স্টারলিংকটা কিভাবে কাজ করে, এবং আজকের ভিডিওতে আরো জানাবো বাংলাদেশে এটি কিভাবে কাজ করে আর এটির দাম কত পড়তে পারে। তার আগে আমাদের জানতে হবে স্টারলিংক আসলে কি। স্টারলিংক হলো এক ধরনের ইন্টারনেট স্যাটেলাইট সার্ভিস যা SpaceX কোম্পানি কিন্তু তৈরি করেছে। এটা কিন্তু পৃথিবীর চারপাশে তারা ছোট ছোট স্যাটেলাইট ছড়িয়ে দিয়ে তারা কিন্তু এটার মাধ্যমে মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়। আপনি জানলে অবাক হবেন, এমন এমন জায়গাতে এই ইন্টারনেট তো যায় যেখানে কিন্তু মোবাইলের টাওয়ার বা কোনো ধরনের নেট সংযোগ কোনোটাই কিন্তু থাকে না। এই প্রজেক্টের ক্ষেত্রে গ্রামের মানুষ, পাহাড়ি অঞ্চল, এমনকি নৌকায় বসে কোনো জেলে কিন্তু খুব সহজে ইন্টারনেটটা ব্যবহার করতে পারবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই স্টারলিংকটা কিভাবে কাজ করে। স্টারলিংকের ছোট একটা ডিশ অ্যান্টিনা থাকে যেটা কিন্তু আপনার বাড়ির ছাদে বা খোলা জায়গায় কিন্তু আপনি বসাতে পারেন। এটার জন্য কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হয় না। তাই যেখানে 4G বা কোনো ধরনের ইন্টারনেট নেই সেখানেও কিন্তু এই স্টারলিংক কিন্তু কাজ করে। এখন অনেকের কিন্তু প্রশ্ন থাকতে পারে, ভাই এটা বাংলাদেশে কবে আসলো? 2025 সালে কিন্তু এই স্টারলিংকের প্রচলন বাংলাদেশে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। প্রথমে কিন্তু এটা ট্রায়াল বা পরীক্ষামূলকভাবে কিছু কিছু জায়গায় চালু হচ্ছে। বাংলাদেশ সরকার কিন্তু এটাকে অনুমতি দিয়েছে যাতে স্টারলিংক প্রত্যেকটা মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে পারে। এই স্টারলিংকের মাধ্যমে যারা শিক্ষার্থী, ইউটিউবার এবং যারা ফ্রিল্যান্সার তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই স্টারলিংকের দাম কত পড়তে পারে। স্টারলিংক ব্যবহার করতে দুইটা জিনিস কিন্তু খরচ হয়। প্রথম নম্বর হচ্ছে এক একবারের জন্য এক একটা ডিশ বা অ্যান্টিনা কিন্তু কিনতে হবে, যার দাম হতে পারে $400 থেকে $500, যা বাংলাদেশি টাকায় কিন্তু 50 থেকে 60,000 টাকা পর্যন্ত হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে এটার জন্য প্রতি মাসে কিন্তু সাবস্ক্রিপশন ফি দিতে হবে, যেটা বাংলা টাকায় কিন্তু 13,000 টাকার কাছাকাছি। হ্যাঁ, এখন কিন্তু অনেকেই বলতে পারেন ভাই এটার দাম তো বেশি, কিন্তু যাদের ওয়াইফাই নেই এবং প্রয়োজনও বেশি তাদের জন্য কিন্তু এটা লাইফ চেঞ্জিং হতে পারে। এখন এই স্টারলিংক কাদের উপকারে আসবে? যারা দূর দূরান্ত থাকেন, যাদের এলাকায় ইন্টারনেট একদম নেই বা স্লো, তাদের জন্য কিন্তু স্টারলিংক হতে পারে সবচেয়ে ভালো সমাধান। ফ্রিল্যান্সার, ইউটিউবার এবং অনলাইন যারা ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু এটা অনেকটাই উপকারী হয়ে উঠবে। এখন আসি স্টারলিংক নিলে কি লাগবে। প্রথমে কিন্তু স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে আপনার ঠিকানা দিয়ে চেক করতে হবে আপনার এলাকায় এটা সার্ভিস দেয় কিনা। তারপর কিন্তু আপনি ডেলিভারি করে আপনার যে স্টারলিংকের অ্যান্টিনা বা রাউটার কিন্তু আপনি নিতে পারেন। এটা সেট আপ করা কিন্তু খুব সহজ, একবার যদি আপনি প্লাগিং করেন খুব সহজে কিন্তু সেট আপ হয়ে যাবে। এখন আসি এটার ভবিষ্যৎ সম্ভাবনা কি রয়েছে। স্টারলিংক শুধুমাত্র ইন্টারনেট নয়, এটা ভবিষ্যতে আরো বড় কিছু কিন্তু হতে পারে। এই প্রযুক্তি হয়তো বা একদিন স্কুল, কলেজ, হাসপাতাল এমনকি সরকারি সেবাকেও কিন্তু সাহায্য করতে পারে। এমনকি যারা দুর্যোগপূর্ণ এলাকায় কাজ করেন তারা কিন্তু এই স্টারলিংকের মাধ্যমে লাইভ কানেক্ট থাকতে পারবেন। তো আপনার এলাকায় যদি স্টারলিংক আসতে চায়, আপনি কি ব্যবহার করতে চাইবেন? একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা জানাবো কিভাবে স্টারলিংক অর্ডার করতে হয়। দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে।